আমরা শিক্ষার্থীদের একটা রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে একটা একাডেমিক ক্যাম্পাস উপহার দিতে চাই। আমাদের একাডেমিক ক্যাম্পাস এই শব্দদ্বয়ের মধ্যেই আমাদের সব সমস্যার সমাধান আছে। আমরা মনে করি যে যোগ্য প্রার্থীদের নিজের জায়গায় যদি বাদও দেয় তাহলে অন্যান্য পদে যারা আছেন যোগ্য প্রার্থীরাই আছেন। জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে তাদের নেতৃত্বের প্যানেলের নেতৃত্ব নির্বাচন করেছে এবং সবাই গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শুধু নয়, তো ফেসিবাদ বিরোধী দীর্ঘ শাসন আমলে তারা রাজপথে সক্রিয় ছিল এবং শিক্ষার্থীদের কাছে তাদের যে দায়বদ্ধতা সেটা প্রমাণ করেই তারা এখানে এসেছে। সুতরাং যোগ্যতায় তারা কারো থেকে পিছিয়ে নেই। উদ্যোগ নেবে প্রশাসন, কিন্তু সেটা বাস্তবায়নের পথটা আমরা দেখাবো যে কীভাবে বাস্তবায়ন করবে, কীভাবে বাস্তবায়ন করলে অধিক সংখ্যক শিক্ষার্থী লাভবান হবে বা এটা এইভাবে না করে ওইভাবে করা যায়, এইসব দিক নির্দেশনার দায়িত্ব আমাদের। কিংবা কেন এটা বাস্তবায়ন করতে দেরি হচ্ছে, কেন এটাতে খরচ অধিক হচ্ছে, এইসব বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু কোনো প্রোগ্রাম বা কোনো পদক্ষেপ বা প্রকল্প নেওয়ার দায়িত্ব আমাদের না, প্রশাসনের দায়িত্ব এটা। প্রশাসন বায়াসড আচরণ করছে বলতে যারা একটা গোষ্ঠী যারা অনলাইন স্ফেয়ারগুলো নিয়ন্ত্রণ করছে, আবার কিছু কিছু হলে একটা নির্দিষ্ট গোষ্ঠীর অবস্থান আছে, সেই সব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এফেক্টিভ কোনো পদক্ষেপ নেয়নি যার মাধ্যমে অন্যান্য সবাই বা স্বতন্ত্র প্রার্থীরা বা অন্যান্য রাজনৈতিক সংগঠন সমান সুবিধা লাভ করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছুটা পক্ষপাত আছে বলে প্রতীয়মান হয়। শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেবে রাষ্ট্রের প্রয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়। গত 1.5 দশক ধরে জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে, গত এক বছর পূর্বে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেইখানে জাতীয়তাবাদী ছাত্রদল যে ধরনের ডেডিকেশন এবং আত্মত্যাগের প্রমাণ দিয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল যেইভাবে সরব ছিল, আর কোনো রাজনৈতিক সংগঠন তৎপরতা দেখাতে পারেনি। সুতরাং শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আমরা সবার প্রথমে থাকার, সবার শীর্ষে থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে।